কেন হজরত নূহ আলাইহিস সালামের নাম শুনলে পৃথিবীর সকল সাপ বিচ্ছু ভয় পেয়ে যায়? আজও উম্মতে মুহাম্মদী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিরাও তথা রাস্তাঘাটে যেখানে সাপ বিচ্ছু দেখবে, হজরত নূহ আলাইহিস সালামের প্রতি এক বিশেষ দোয়া পড়া মাত্রই সাপ বিচ্ছু সাথে সাথে সরে যাবে রাস্তা থেকে। এটা একটা পরীক্ষিত আমল। শুধু দর্শক, এর পেছনে ইতিহাস রয়েছে। কেন হজরত নূহ আলাইহিস সালামের নাম শুনলেই সাপ বিচ্ছুরা ভয় পেয়ে যায়? ইতিহাস ঘেঁটে জানা যায়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দিনের পর দিন ধরে তার উম্মতকে আল্লাহ তাআলার পয়গাম শোনাতে থাকলেন, তাদেরকে নসিহত করতে থাকলেন, তারা যেন একে অন্যের প্রতি জুলুম না করে, তারা যেন এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি অনুগত হয়, তারা যেন এ সকল মূর্তির পূজায় নিজেদেরকে ব্যস্ত না রাখে, তারা যেন পরস্পরের প্রতি সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন কায়েম রাখে, জাতপাত এবং মিথ্যা বংশগত ভেদাভেদের নামে নিজেদেরকে আঘাত না করে, তারা যেন আত্মীয়তার সম্পর্ক মূল্যায়ন করে। কিন্তু হজরত নূহ আলাইহিস সালামের কাওম সর্বদাই তার সাথে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। কখনো কখনো তারা হজরত নূহ আলাইহিস সালামের ওপর এত বেশি পাথর ছুঁড়ে মারত যে হজরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন পর্যন্ত পাথরের স্তূপের নিচে চাপা পড়ে থাকতেন। তারপর দুই একদিন পর যখন তার জ্ঞান ফিরে আসতো, একটু একটু করে তিনি পাথরের নিচ থেকে নিজের শরীরকে বের করে নিয়ে আসতেন এবং সুস্থ হওয়ার পর আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করতেন। অসীম ধৈর্যের অধিকারী ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। এভাবে 950 বছর পার হয়ে গেল। সবশেষে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার এই উম্মত কখনোই হেদায়েত হবে না। আমার কাওম তোমার শাস্তির কথা শুনে ঠাট্টা বিদ্রূপ করে, এদেরকে তোমার আযাব দর্শন করাও, এদেরকে দেখিয়ে দাও তুমি কতটা ক্ষমতাবান। প্রিয় দর্শক, বলা হয়ে থাকে 950 বছর পরে আল্লাহর প্রিয় নবী নূহ আলাইহিস সালাম এতটাই রাগান্বিত হয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোনো নবী এত বেশি রাগান্বিত হননি। এত কষ্ট, এত আঘাত সহ্যের পর পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছিল, এক পর্যায়ে তিনি এত ভয়াবহ রকমের বদদুয়া করেছিলেন যে তার কাউমের প্রতি আল্লাহর আরশ কেঁপে ওঠে। সাথে সাথেই এই বদদুয়া কবুল হয়ে যায়। অতএব হজরত নূহ আলাইহিস সালাম এর প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো এবং সেই নৌকার মধ্যে দুনিয়ার সমস্ত জীবজন্তু পশু পাখি হতে এক এক জোড়া এবং যে সকল মানুষেরা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে নাও। ইতিহাস থেকে জানা যায়, নৌকা তৈরির শুরু থেকে হজরত নূহ আলাইহিস সালাম পুরোপুরি ছিলেন রাগান্বিত মুডে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের চেহারা থেকে সেই 950 বছরের ধৈর্য সহ্য সব হারিয়ে গিয়েছিল। তিনি প্রচণ্ড রকমের রাগান্বিত ছিলেন, যদিও তার কাওমের লোকেরা এই নৌকা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। এদের অনেকে আবার ঠাট্টার ছলে নৌকার কাছে এসে নৌকায় উঠতে চাইতো। আল্লাহর নবী নূহর সামনে যখন তারা এই কাজ করতে যেত, তখনই আল্লাহর নবী তাদের বিরুদ্ধে আরও কঠিন মনোভাব পোষণ করতেন। এদের অনেকে আবার নৌকার ভিতরে মলত্যাগও করেছিল, তাদেরও পরিণতি ভয়াবহ হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে আবার এই ময়লার খাগাড়ে নিক্ষেপ করলেন। এভাবে প্রায় 100 বছর পর নৌকা প্রস্তুত হয়ে গেল। নৌকা তৈরি হয়ে গেলে হজরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত জীবজন্তুর পশু পাখির মধ্যে হতে এক জোড়া করে নৌকায় তুলছিলেন। এমন সময় সাপ এবং বিচ্ছু হজরত নূহ আলাইহিস সালামের কাছে আসলো। যেহেতু হজরত নূহ আলাইহিস সালাম তখন খুব রাগান্বিত ছিলেন, তিনি তাদেরকে বললেন, তোমরা দূর হয়ে যাও, তোমরা মানুষকে কষ্ট দিয়ে থাকো, তোমাদের জন্য আমার নৌকায় কোনো স্থান নেই। তারা করুণ সুরে বলল, হে আল্লাহর নবী, আমাদেরকেও আপনার এই সকল প্রাণীর মধ্যে সামিল করে নিন। তখন আল্লাহর নবী নূহ বললেন, মানুষকে দংশন করো, কষ্ট দাও, এর বিনিময়ে তোমাদেরকে নৌকায় আশ্রয় দেব? তখন সাপ এবং বিচ্ছু কেঁদে কেঁদে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করল, হে আল্লাহর নবী, আজ আমরা অসহায়। আমরা জেনে গিয়েছি মহান প্রভুর তরফ থেকে এক বিশেষ আযাব আসছে। দুনিয়ার বুকে আপনার এই নৌকা ব্যতীত বাহিরে যত প্রাণ আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যদি আমরা আজ বেঁচে না থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধর এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। আবারও আল্লাহ পাকের নাফরমানদের ধ্বংস করার জন্য আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা আপনার সাথে ওয়াদা করছি, যে কোনো মানুষ সালামুন আলা নূহিন ফিল আলামিন,
এই দোয়া পাঠ করবে, আমরা আমাদের অস্তিত্ব এবং আমাদের সৃষ্টিকর্তার নামে কসম করে বলছি, আমরা তাদেরকে কোনো কষ্ট দেব না। এই ওয়াদার পরে হজরত নূহ আলাইহিস সালাম সাপ এবং বিচ্ছুর এক জোড়াকেও তার নৌকায় উঠিয়ে নিলেন। সেই বিশাল নৌকার মধ্যে যে সকল মানুষ সওয়ার হয়েছিলেন, যত জীবজন্তু পশু পাখি সওয়ার হয়েছিল, তারা ব্যতীত জমিনের সব কিছু, পশু পাখি গাছপালা সব কিছু ধ্বংস হয়ে গেল। তুফান থেমে যাওয়ার পর আল্লাহর নবী জমিনে অবতরণ করলেন এবং নতুনভাবে সমস্ত কিছু পুনরায় জীবনযাপন করা শুরু করলো। কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ সাপ ও বিচ্ছুর এই ওয়াদাটিকে ভুলে যায়নি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা সাফফাতে ৭৯ নম্বর আয়াতে এই দোয়াটি রয়েছে। সেখানে বলা হয়েছে, সালামুন আলা নূহিল ফিল আলামিন। এই আয়াতের সঠিক অর্থ হচ্ছে, শান্তি বর্ষিত হোক হজরত নূহ আলাইহিস সালাম ও তার বংশধরের ওপর। আজও যদি কোনো বন জঙ্গলে কোনো মানুষ যদি সাপ বিচ্ছুর আতঙ্কে থাকে, তারা যদি চায় তারা সাপ বিচ্ছুর হাত থেকে রক্ষা পাবে, তখনই এই সকল হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষার জন্য সালামুন আলা নূহিন ফিল আলামিন এই দোয়াটি পড়বে, তাহলে সাপ বিচ্ছু তাকে আক্রমণ করবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।